বন্যার খবর জানাতে কুড়িগ্রাম থেকে হুমায়ুন কবির সূর্য এবং জামালপুর থেকে যোগ দিচ্ছেন তানফির আজাদ মামুন। আমরা শুরুতেই যাচ্ছি কুড়িগ্রামে। সূর্য, বন্যা পরিস্থিতির আজ কি অবস্থা? দুর্যোগ মোকাবেলায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? আশিফ টিপু, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি হঠাৎ করে আবার অবনতি হয়েছে। আমরা দেখেছি গতকাল ধলা নদীর পানি 10 সেন্টিমিটার নিচে অবস্থান করছিল। সারা রাত বৃষ্টির পর আজকে আবার নতুন করে আমরা যেটা খবর দেখলাম 9টায় বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে ধলা নদী প্রবাহিত হচ্ছে। পাশাপাশি আমাদের ব্রহ্মপুত্র নদীও 46 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। এই রকম যখন পরিস্থিতি, তখন বিশেষ করে মেইনল্যান্ডে হঠাৎ করে অর্ধ শতাধিক গ্রাম নতুন করে পানি ওঠায়, বিশেষ করে তাদের শাকসবজি একদম নষ্ট হয়ে গেছে। বিশেষ করে বীজতলাগুলো নতুনভাবে পানি ওঠায়, সেগুলো আর পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। মেইনল্যান্ডের মানুষ এই বন্যায় তারা বিপর্যস্ত হয়ে পড়ছে। বিশেষ করে তাদের রান্নাঘর ডুবে যাওয়ায় তারা ঠিকমতো খাবার খেতে পাচ্ছে না। এই ছিল আমার কাছে। আমরা ফিরে যাচ্ছি জামালপুরে তানভীরের কাছে। তানভীর। সূর্য, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন, জামালপুরের পানি কিন্তু গত 24 ঘন্টায় কোনো কমেও নি বাড়েও নি, অপরিবর্তিত অবস্থায় রয়েছে জামালপুরের পানি। জামালপুরের বন্যা দীর্ঘদিন, যতদিন যাচ্ছে তত দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শিশু এবং গো খাদ্যের একটা চাহিদার সংকট দেখা দিচ্ছে। প্রশাসন থেকে 540 মেট্রিক টন চাল, 7,50,000 টাকা এবং 4,000 শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন। কিন্তু আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি। বন্যা দুর্গত এলাকার দুর্গতরাও জানিয়েছে যে তারা সেই পরিমাণ ত্রাণ এবং শুকনো খাবার পাচ্ছে না এবং তারা বিভিন্ন অসুবিধায় পড়েছেন। বিশেষ করে বিশুদ্ধ খাবার, পানি, শিশু খাদ্য, গো খাদ্য, এসবের একটা বিরাট সংকট দেখা দিচ্ছে যত দিন যাচ্ছে বন্যার পানি। আর পানি উন্নয়ন কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন আগামী 15 তারিখ পর্যন্ত পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আসিফ, এই ছিল আমার কাছে জামালপুরের সর্বশেষ বন্যার খবর।